অনেকে কালিমাতুশ শাহাদা পাঠ করে আত্মহত্যা করে থাকেন। আত্মহত্যার সময় কালিমায়ে শাহাদা পাঠ করে মারা গেলে লোকটা কি জান্নাতি হবেন? খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন। বিশেষ করে এই জন্য প্রয়োজনীয় যে হাদিসে আসছে আমরা জানি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আবার আমরা জানি যে আত্মহত্যা এটা কাবিরা গুনাহ এবং আত্মহত্যাকারীকে জাহান্নামে শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে লোকটি একই সঙ্গে একটি হাদিস অনুযায়ী জান্নাতি হচ্ছে, আবার আরেকটি হাদিস অনুযায়ী জাহান্নামী হচ্ছে। তাহলে এক্ষেত্রে লোকটার আসলে গন্তব্য কোথায় হবে? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ কথা, তার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ব্যক্তি জান্নাতে যাবে এই কথা বলেছেন। এই কথা তারা মূল উদ্দেশ্য হলো যে ঈমান এবং তাওহীদের উপরে যদি কারোর মৃত্যু হয়, অর্থাৎ ঈমান আনয়নের পর আর কুফরি না হয়, এরপরে তার মৃত্যু হয়, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তের শেষ অবস্থা থাকে তার যদি তাওহীদের প্রতি ঈমান, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি ঈমানদার হিসাবে জান্নাতে যাবেন। আর এই কথা বলার পাশাপাশি তিনি যদি পাপে লিপ্ত হন, তাহলে পাপের জন্য তাকে শাস্তি ভোগ করে তারপর জান্নাতে আসতে হবে। তাহলে কোনো কন্ট্রাডিকশন এবং সংঘর্ষ আর থাকছে না। ঈমানের কারণে তিনি জান্নাতে যাবেন, যেহেতু তিনি বেঈমান নন, কাফের হয়ে যাননি, ঈমান এনেছেন, এরপর মৃত্যুবরণ করেছেন। কিন্তু ঈমান আনার পর মৃত্যুবরণের আগে তিনি আরেকটি কাবিরা গুনাহ করেছেন, যার কারণে সেই কাবিরা গুনাহর শাস্তি ভোগ করার পর তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বিধায় এই দুই হাদিসের মধ্যে কোনো সংঘর্ষ নেই। আমরা জানি যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন, জিহাদে লিপ্ত ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন। কিন্তু যুদ্ধ করতে করতে হঠাৎ তিনি আহত হলেন। এরপর একটা পর্যায়ে আহত হওয়ার পর ব্যথা এবং কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে মারা গেলেন। এই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মন্তব্য, সেই মন্তব্য থেকে আমরা বুঝতে পারি যে লোকটি তার এই অপরাধের কারণে শাস্তির মুখোমুখি হবেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে রত, তার মানে ইবাদতে লিপ্ত, এই অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন, সেটার জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। তাই যদি হয়, তাহলে কেউ যদি কালিমাতুশ শাহাদা পাঠ করেন আর পাঠ করার পর তিনি আত্মহত্যা করেন, তাহলে একই কথা হবে, অর্থাৎ তিনি ভালো মৃত্যু পেয়েছেন এমনটি বলার সুযোগ নেই। কারণ তিনি একটি ভালো কাজ করার পর একটা খারাপ কাজ করে তারপর তার মৃত্যু হয়েছে। বিধায় এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে লোকটা কাফির হয়ে গেছে, চিরকাল জাহান্নামে থাকবে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া যে কোনো অপরাধকে ক্ষমা করার ইখতিয়ার বা ক্ষমা তিনি করবেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর ইখতিয়ারে সব কিছুই আছে, কিন্তু শিরকের অপরাধকে আল্লাহ মাফ করবেন না ঘোষণা দিয়েছেন, অন্যগুলোকে মাফ করতে পারেন তিনি, সেই সুযোগের কথাও তিনি জানিয়ে রেখেছেন। বিধায় আত্মহত্যাকারী তিনি কালিমাতুত তাওহীদ পাঠ করে মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাইলে মাফ করতেও পারেন, সেটা আল্লাহর বিষয়। কিন্তু আমরা বলবো তিনি ভালো মৃত্যুবরণ করেছেন এমনটি তার তৌফিকে হয়নি, এবং এই কালিমাতুত তাওহীদ পাঠের কারণে তার কোনো শাস্তি হবে না এমনটি বলার কারণে এরপর তিনি আরেকটি অপরাধ করে তারপর দুনিয়া থেকে গেছেন। বিধায় আত্মহত্যার যে প্রবণতা, এটি একজন ঈমানদারের বিশ্বাসের সঙ্গে যায় না। বিধায় এই প্রবণতার জন্য আমাদের মধ্যে কখনো না আসে। এটি আসে নৈরাশ্য থেকে, আর নৈরাশ্য এটা কুফরি, আল্লাহর প্রতি আপনি নিরাশ হয়ে গেলেন, এরকম একটা ব্যাপার। এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ঈমানের উপরে আজীবন অটল থাকার তৌফিক দান করুন।